জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো আরেকটা বিষয় বলার জন্য আমি ভিডিওটা করছি, যেটা হচ্ছে যারা বেলপাতার বিধি করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। বেলপাতার বিধি যারা যারা করছেন, এরকম কোশ্চেন অনেকের রয়েছে যে বেলপাতাটা প্রতিদিন যদি না আনতে পারি, যদি 5-6 দিনের বেলপাতা আমি যদি একসাথে নিয়ে আসি, 5-6 দিন ধরে যদি আমি নিয়মটা করি, যেটা হচ্ছে বেলপাতার বিধি, সেটা কি করা যাবে? তো করা যাবে, কিন্তু বেলপাতা যেন ফ্রেশ হয়, যেন শুকিয়ে না যায়। যে আপনি যে 4-5 দিন ধরে রাখছেন, শুকিয়ে গেলে কিন্তু কাজ হবে না। আর অনেকে বলছে যে বেলপাতা তো নিখুঁত অনেক সময় পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে যেমনই বেলপাতা পাবেন সেটা দিয়েই বিধিটাকে সম্পন্ন করতে হবে। বিধিটা করার সময় কিন্তু কোনোভাবে বন্ধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার প্রথম থেকে করতে হবে। তো এই দুটি নিয়ম বলার জন্যই কিন্তু বলে দিলাম। আর চেষ্টা করবেন যাতে শুকিয়ে না যায়। যদি একসাথে 2-3 দিন 4 দিনের জন্য আনেন, তাহলে দেখবেন যেন বেলপাতা ফ্রেশ থাকে। শুকিয়ে বা একদম অনেক বেলপাতা থাকে হাতে দিলে একদমই শুকিয়ে গেছে ওরকম যেন না হয়, এরকম ফ্রেশ বেলপাতা যেন থাকে, সেরকম বুঝেই কিন্তু আনবেন। আর যেমন বেলপাতা পাবেন সেটা দিয়েই বিধিটা করতে হবে। ঠিক আছে, তো এখানেই শেষ করুন। তাও চেষ্টা করবেন নিখুঁত, একান্তই নিখুঁত না পেলে তাহলে যেমন হাতের কাছে পাবেন, তখন তো আর কিছু করার নেই, তখন ওটা দিয়েই করতে হবে। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম। আরও যদি শর্টস ভিডিও এরকম চান, ছোট ছোট নিয়ম বিধির বিষয় ছোট ছোট পাঠ করে ছাড়ি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।